আসসালামু আলাইকুম। প্রবাসী ভাইদের একটি প্রশ্ন থাকে যে আমার প্রবাসী তেমন কাজ নাই, আমি দেশে চলে আসতে হবে, আমার খামার করার একটি আগ্রহ আছে, কোন ধরনের গরু দিয়ে শুরু করলে আমি লস খাবো না এবং আমি খামার সেক্টর থেকে হারিয়ে যাব না। তো আমি 5টি বিষয় আলোচনা করব আমার অভিজ্ঞতা থেকে। আশা করি নতুনদের জন্য এটা হবে বেস্ট একটা টিপস এবং সঠিক পথ। নাম্বার 1, আপনি যদি নতুন হয়ে থাকেন, আপনি যদি প্রবাসী হয়ে থাকেন, আপনার কাছে যদি 4 থেকে 5 লক্ষ টাকা থাকে, তাহলে আপনি শাহিওয়াল ও দেশি ক্রস গাবি 3টা কিনুন 1,20,000 থেকে 1.5 লক্ষ টাকার ভিতরে। আর বাকি 50,000 টাকার ভিতরে ঘর করুন, ঘাসের ব্যবস্থা করুন, খড় কিনুন। দেশি ও শাহিওয়াল ক্রস গাবি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, ঘাস নির্ভর খামার করা যায়, দানাদার তেমন টেনশন থাকে না এবং ভালো মানের 100% শাহিওয়াল বীজ ও ব্রাহ্মা বীজ দিয়ে আপনি অল্প সময়ে একটা বাচ্চা 80 থেকে 1 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন। আপনি সার বাছর সহ 3টা বা 4টা বা 5টা আপনার অর্থ অনুযায়ী শাহিওয়াল ও দেশি ক্রস গাভি কিনবেন, যেগুলো 4 থেকে 6 কেজি দুধ দিই। নাম্বার 2, আপনি পর্যাপ্ত ঘাসের ব্যবস্থা করবেন। নাম্বার 3, আপনি পর্যাপ্ত খড়ের ব্যবস্থা করবেন। নাম্বার 4, অল্প টাকায় ঘর করবেন। ঘরের মধ্যে বেশি ইনভেস্ট করলে আপনি পরে গরু কিনতে পারবেন না, গরুর খাবার লালন পালনের খরচ বহন করতে পারবেন না। শুধু যাতে চুরে না নিতে পারে তেমন 4 ফুট টিন দিয়ে দেন বা অ্যাঙ্গেল দিয়ে দেন, যাই করেন নিচের 4 ফুট স্ট্রং করবেন, উপরে সমস্যা নাই, নিচে বসায়া সোলিং করে দিবেন। নাম্বার 5, আপনার সংসারের খরচ চালানোর জন্য অতিরিক্ত একটা কাজের ব্যবস্থা করবেন। যার এলাকা ভেদে অটো গাড়ির ড্রাইভার আছে, ফ্লেক্সি বিকাশের ব্যবসা আছে, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, রাজমিস্ত্রি, আপনার এলাকায় যেখানে আপনার সংসার চালানোর মতো 400-500-1000 টাকা ইনকাম করা যায়, এরকম একটা কাজে লেগে থাকবেন। কারণ 2 থেকে 5টা গরু, সকালে 2 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, 3 ঘন্টা সময় দিলে এনাফ, এর বেশি সময় লাগে না। পর্যাপ্ত দুধ বাচ্চাকে খাওয়াবেন, সারাদিন বাচ্চা সারা থাকবে এবং দিন শেষে রাত শেষে সকালে যে দুধটা আসবে 1-2 কেজি, এটা আপনি বিক্রি করবেন। আশা করি এতে আপনারা উপকৃত হবেন, পাশে থাকবেন এবং আপনারা কি জানতে চান এবং আপনারা কোন সমস্যায় ভুগছেন কমেন্ট করে জানাবেন এবং সেই অনুযায়ী পরামর্শ দেওয়ার চেষ্টা করব বাস্তব অভিজ্ঞতা থেকে। ধন্যবাদ সবাইকে।